অ্যাস্ট্রোলজার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রথমেই আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আপনাদের ফেব্রুয়ারি মাস কেমন যাবে এই বছরটা সেটাই রাশিফল এবং লগ্নফল আলোচনা করব। দেখুন, প্রথমেই আমাদের যে 12টি রাশি তার মধ্যে প্রথম রাশিটিই হলো কি, সেটা হলো মেষ। এইবার মেষের অধিপতিকে সে হলো মঙ্গল। আর মঙ্গল এই যে 2025কে যদি আমরা যোগ করি তাহলে 2 2 4 আর 5 মিলে কি হলো 9। 9টা কি হলো না মঙ্গলের সংখ্যা। আর এই মঙ্গলের মেষের অধিপতি মঙ্গল। এইবার দেখতে হবে আপনার মঙ্গলটা কি পজিশনে আছে। আর আপনার মঙ্গল যদি শুভ অবস্থায় না থাকে তাহলে কিন্তু আপনি সার্বিক ফল পাবেন না। আপনার এই বছরটা কিন্তু ফেব্রুয়ারি মাসটা দারুণ ভালো যাবে এবং আপনাদের কিন্তু অনেক দিক থেকে আপনারা সুবিধা লাভ করবেন। কারণ কি জানেন, এইবার এই মেষ রাশিতে ধনধান্য যোগ সৃষ্টি হচ্ছে। কি, শুক্র ও শনি দুজনে মিলে 30 বছর পর রাজযোগ সৃষ্টি করে ফেলেছে। আবার কি দেখুন, আপনাদের কি হলো, শনি রাহু বৃহস্পতি কেতু এই 4টি গ্রহ এক জায়গায় ঢুকে পড়ার ফলে যারা চাকরি পাচ্ছিলেন না তাদের কিন্তু চাকরি হয়ে যাবে। বিরাট চমক একটা এই চাকরি পাওয়া। দেখুন, আপনারা অনেক দিন ধরে চেষ্টা করছেন কিন্তু কিছুতেই আপনারা চাকরি পাচ্ছেন না। আর একটা মানুষের চাকরি পাওয়া মানেই কি হলো, জীবনের মোড় ঘুরে যাওয়া। কাজেই সেই জন্য চাকরি আপনারা পাবেন, কিন্তু আপনাদের কারোর সাথে মতবিরোধ হবে এবং মাঝে মাঝে কিন্তু আপনাদের কর্মে অনীহা আসবে। এই মাসটা কর্মে অনীহা আসবে এবং শত্রু থেকে সাবধান হবেন। শত্রুরা কিন্তু আপনাদের পেছন নিতে পারে। সন্তানের জন্য আপনাদের আনন্দ বৃদ্ধি হবে সন্তানের কারণে এবং উন্নতির যোগ রয়েছে কর্মে। আবার যারা কর্ম করেন আবার হঠকারী সিদ্ধান্ত কিন্তু আপনারা নেবেন না এই মাসে। এবং যাদের নাকি ধরুন বিয়ে হচ্ছিল না তাদের ক্ষেত্রে কিন্তু বিয়েরও সুযোগ আসবে। আবার যাদের কিনা কোনো ব্যাপারে ঝুট ঝামেলা অশান্তি কারোর সাথে হচ্ছিল বা মামলা মোকদ্দমা হচ্ছিল তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যাটা মিটে যাবে। কাজেই এই এবং আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে এগুলো তো ভালো খবর, কিন্তু যেটা শরীর স্বাস্থ্যের ব্যাপার, কর্মে সফলতার জন্য আবার আপনি কি হবে, আর যাদের কর্মে উন্নতি হচ্ছিল না, যেমন প্রমোশন হচ্ছিল না, আর সেটা হবে। এবং আপনাদের আপনি জনহিতকর কাজে কিন্তু যোগদান করতে পারবেন এই মাসে এবং অর্থ কিছুটা সঞ্চয় আপনাদের হবেই। আবার আপনাদের কিন্তু লটারি থেকেও লাভবান হওয়ার সম্ভাবনা আছে। এইবার লটারির সম্ভাবনা বলেছি বলেই আপনি টিকিট কেটে ফেলবেন, অজস্র টাকা খরচ তা নয়। আপনি একবার টিকিট কেটে দেখবেন, কিন্তু যদি আপনার হরোস্কোপের আপনার পজিশন ভালো থাকে, কারণ লটারিতে টিকিট পেতে গেলে রাহু ভালো থাকতে হয়। তাই সেই গ্রহের বলবত্তা অনুযায়ী রাহু শুক্র শনি, শুক্র কি দিয়ে থাকে, লাক্সারিয়াস জীবন। শুক্র দিয়ে কি দিয়ে থাকে না, অফুরন্ত টাকার মালিক আপনি হওয়া। কাজে সেই শুক্র যদি আপনার খারাপ থাকে তাহলে আপনি পাবেন না। কাজে সেই জন্য সেই বুঝে শুনে আপনারা করবেন, কি টিকিট কাটবেন, কোনো ঝামেলায় যাবেন না। কারণ এই মাসটা আপনার জন্য ভালো নয়। ঝামেলায় গেলে আপনি কিন্তু ঝামেলায় জড়িয়ে যাবেন। সেই জন্য ঝামেলাটাও কিন্তু আপনারা এড়িয়ে চলবেন। এবং যারা কলা কুশলী, মানে ধরুন যারা অ্যাক্টর, তাদের ক্ষেত্রে, এবং যারা গায়ক গায়িকা তাদের ক্ষেত্রে কিন্তু এখন সময়টা মোটামুটি ভালো। এবং যাদের নাকি, এইবার আমি বলবো যে আপনাদের এই মাসে শরীরটা কেমন যাবে। শরীরটাও তো ভালো থাকার দরকার। শরীরটা যদি ভালো না থাকে তাহলে কি হবে। কাজেই সেই জন্য শরীর আপনার কি হবে, পেটের গন্ডগোল হবে এবং ফিসার ফিস্টুলা হতে পারে, আপনাদের ঠান্ডা লাগতে পারে আপনাদের। এই জিনিসগুলো থেকে কিন্তু আপনারা সাবধান হবেন। আর আপনাদের শুভ সংখ্যা হলো কি, শুভ সংখ্যা হলো আপনাদের 9, 18, 27। এই সংখ্যাটা আপনাদের জন্য শুভ। শুভ রং হলো আপনাদের খয়েরি লাল, এই রংগুলো শুভ। এবং আপনাদের শুভ দিক হলো দক্ষিণ দিক। আর আপনার জন্য শুভ বার হলো মঙ্গলবার। আর কি, আর হলো আপনাদের এই মন্ত্রটি পাঠ করুন, এটা হলো মঙ্গলের বছর। কাজেই
সর্বদিক থেকে মঙ্গলময় থাকার জন্য আপনারা হরোস্কোপকে তো ঠিক করবেনই, তার সাথে সাথে আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন। কি, আমি একদম সহজ মন্ত্র বলে দিচ্ছি। ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ, ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ। যদি তাও না পারেন শুধু বলবেন বগলা দেব্যই নমঃ, বগলা দেব্যই নমঃ, এই কথাটা বলবেন। আর সব সময় আপনারা ঈশ্বরের নাম করবেন। দেখুন, মানুষ দান ধ্যান করবেন, এগুলির মাধ্যমেও কিন্তু ভালো থাকা যায়। মানুষের সঙ্গে কখনোই অযথা বদনাম দেবেন না, যে কাজটা করেনি কারোর সম্পত্তি হরণ করবেন না, এইগুলো করে চলবেন, এড়িয়ে চলবেন, দেখবেন আপনাদের অনেক আপনারা চলার পথ মসৃণ হয়ে যাবে। আর তাছাড়া আপনি নিজেই তখন মানসিক দিক কি শান্তিতে থাকবেন যে আমি তো কোনো অন্যায় করিনি। কাজেই সেই জন্য এইভাবে চলার চেষ্টা করুন, দেখুন ভালো থাকবে। যারা কিনা বৃষ রাশি তাদের কিরকম যাবে, যাদের বৃষ রাশি তাদের কিন্তু খুব ভালো সময়, কারণ তাদের দ্বিতীয় কিন্তু এখন বৃহস্পতি ঢুকবে। কাজে দ্বিতীয় বৃহস্পতি ঢুকলে আপনাদের কিন্তু কি হবে, আর্থিক দিকটা আপনাদের দারুণ সময় হবে, আর্থিক দিক থেকে আপনারা লাভবান হবেন। আবার আপনাদের এই ঘরে শনি রাহু কেতু ঢুকে যাওয়ার জন্য কি হবে, আপনারা কিন্তু একটা দারুণ সুখবর। যারা চাকরি কিছুতেই পাচ্ছিলেন না, চাকরির জন্য যোগাযোগ করছিলেন, তাদের কিন্তু চাকরি হবে। আবার যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ব্যবসায় দারুণ উন্নতি হবে। আবার কি হবে, এইবার শুক্র শনি ধনধান্য রাজ্য সৃষ্টি করে ফেলেছে আপনাদের চকে বৃষ রাশিতে। এই ধনধান্য রাজ্য হওয়ার জন্যও কিন্তু আপনারা ধনে ধান্যে ভরিয়ে ফেলে উঠবেন। সেই কারণে আপনারা গাড়ি বাড়ি এইগুলো আপনাদের হবে। আপনারা যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন, কর্মক্ষেত্রে বদলিও আপনারা হতে পারবেন। নিজের বুদ্ধি করে চলবেন, তাহলে কিন্তু আপনারা ভালো থাকতে পারবেন। এবং আপনাদের কোনো সমস্যার সৃষ্টি হলে আপনারা তখন ঈশ্বরের নাম করবেন, তাতে কিন্তু ভালো থাকবেন। এবং আপনাদের হঠাৎ প্রাপ্তি যোগ, বিদ্যায় ভালো ফল পাবেন, কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন। যারা অধ্যবসায় করছেন তারা একটু চেষ্টা করবেন, একটু সচেষ্ট হবেন, তবেই কিন্তু ভালো ফল পাবেন। আমি ভালো ফল বললাম বলেই আপনি ভালো ফল পেয়ে যাবেন এমনটা নয়। কারণ কি জানেন তো, কর্মটা করতে হয়, তাই সেই জন্য পড়াশোনাটাও করতে হবে, চাকরি পাওয়ার জন্য আপনাকে চেষ্টাটাও করতে হবে। কাজে এইগুলো আপনাকে করতেই হবে। পুরনো সম্পত্তি আপনার উদ্ধার হবে, পুরনো সম্পত্তি, কোনো সম্পত্তি নিয়ে আপনাদের ঝামেলা ছিল, সেই সম্পত্তি থেকে আপনারা উদ্ধার পেয়ে যাবেন। আর কি, প্রেমের দিকটাও ভালো হবে, যাদের বিয়ে হচ্ছিল না তাদের বিয়ের যোগাযোগ হবে। আর কি হবে, আর আপনাকে বলি যে আপনাদের কিন্তু যে যেমন বলছি পুরনো সম্পত্তি উদ্ধার হবে, তেমন আবার বলছি আপনারা বাড়ি গাড়িও কিনতে পারবেন। আবার কি বলছি, আপনাদের কিন্তু চিকিৎসায় বিভ্রাট হবে, ভুল ভ্রান্তি চিকিৎসার মধ্যে পড়ে যাবেন, রোগটা ধরা পড়বে না। কাজেই এই জায়গাগুলো দেখবেন সব সময় লিভারের প্রবলেম হবে, কোমর হাঁটু কোলেস্ট্রল হবে, এবং আপনারা নানা রকম সমস্যা থেকে এড়িয়ে যাওয়ার জন্য চুপচাপ থাকবেন, কোনো ঝুট ঝামেলায় আপনারা যাবেন না। এবং যারা কলাকুশলী তাদের ক্ষেত্রেও কিন্তু তারা একটা সম্মানের জায়গা পেয়ে যাবেন। যেমন যারা গান নাচ আঁকা অভিনয় করেন, তারা একটা যে সম্মানটা পাচ্ছিলেন না, সেই সম্মানের জায়গাটা আপনারা ফিরে যাবেন। কারণ কেন পাবেন, এই যে শুক্র শনি রাজ্য সৃষ্টি হওয়ার জন্য, ধনধান্য রাজ্য সৃষ্টি হওয়ার জন্য, এবং শনি রাহু কেতু বৃহস্পতি এক জায়গায় জুটে যাওয়ার জন্য আপনাদের কিন্তু যোগ হওয়ার ফলে আপনাদের দারুণ সময় হবে। এইবার আবার আপনাদের শুভ সংখ্যা কি, শুভ সংখ্যা হলো আপনাদের 6, 15 এবং 24, এই সংখ্যাগুলো আপনাদের শুভ সংখ্যা। আর আপনাদের শুভ রং হলো যে কোনো উজ্জ্বল রং আপনাদের জন্য শুভ। আর আপনাদের দিকটা হলো, শুভ দিক হলো দক্ষিণ দিক। শুভ বার হলো শুক্রবার এবং আপনাদের সোমবার। আর এইবার বলবো, এইবার এই রাশিটা বলবো, এই তৃতীয় রাশি, এটা 12টি ঘরের মধ্যে যে কটি রাশি লগ্ন আছে এগুলো সব রাশি লগ্ন ভিত্তিকই আমি বলছি ফেব্রুয়ারি মাসের ফল। যাদের কিনা মিথুন রাশি এবং মিথুন লগ্ন, এই মিথুন লগ্ন মিথুন রাশির দারুণ সময়। কারণ কি জানেন, আপনাদের লগ্নে বৃহস্পতি ঢুকে যাবে। তারপরেও কি হলো কি জানেন, এইটা হলো যে শনি রাহু, এই শনি রাহু এবং বৃহস্পতি এবং কেতু, ওই যে গ্রহগুলো ঢুকবে, এই গ্রহগুলো ঢোকার জন্য আপনাদের কিন্তু
দারুণ সময় আপনাদের হবে। আর এই দারুণ সময় হওয়ার জন্য আপনারা কিন্তু কর্মক্ষেত্রে চাকরি পাওয়ার সুযোগ, আর এই চাকরি পাওয়ার সুযোগের জন্য আপনারা যারা চেষ্টা করছিলেন না তারা চাকরি পাবেন। এবং শুধু বসে থাকলে হবে না, চাকরি পাওয়ার চেষ্টা করতে হবে। শুয়ে শুয়ে আমি যদি ভাবি যে আমি লাখ টাকার সম্পত্তি পাবো, তা তো হবে না, সবাইকেই কর্ম করতে হয়। কাজেই কর্ম না করলে, বিবেকানন্দ বলেছিলেন যে প্রত্যেকটা মানুষ কর্ম করো, কর্ম করা ছাড়া কিছু হবে না। তোমাকে ঈশ্বর হাত পা সব দিয়েছে, তাহলে তুমি তোমার সেই জায়গাগুলো ঠিক করো, তোমাকে যখন ঈশ্বর দিয়েছে। তাই সেই কারণে কর্ম আপনারা চেষ্টা করবেন, নিশ্চয়ই তার সুফল পাবেন। এবং হঠাৎ আপনাদের প্রাপ্তি হবে, সেটা যে কোনো দিক থেকে প্রাপ্তি হতে পারে। বিদেশে আপনাদের সাফল্য লাভ হবে, আপনারা বিদেশে যদি ব্যবসা করেন, বিদেশে যেতে চান, এবং আপনাদের বদলিরও কিন্তু সম্ভাবনা আছে। যারা কর্মক্ষেত্রে বদলি চান তারা বদলি হতে পারবেন। গৃহশান্তি বজায় রাখার জন্য একটু বাক সংযমী হবেন, কথাবার্তা একটু সংযতভাবে বলবেন যদি গৃহে আপনি শান্তি বজায় রাখতে চান। হ্যাঁ, আবার বিদেশেও যেতে পারবেন। আবার হয়তো কারোর সাথে বিরোধ হতে পারে, মতবিরোধ, তাহলে সেই মতবিরোধটা এড়িয়ে চলার চেষ্টা করবেন। ভ্রমণের যোগ আছে, আবার আপনাদের জন্য বিপদও হতে পারে রাস্তাঘাটে। কাজে সেই রাস্তাঘাটে যাতে বিপদ না হয়, যেহেতু এটা মঙ্গলের বছর, সেই জন্য আপনারা হরোস্কোপটা কাউকে দেখিয়ে নেবেন। এই মাসটা আপনাদের জন্য অবশ্যই ফেব্রুয়ারি মাসটা ভালো যাবে। যেগুলো বললাম এগুলো মানবেন এবং আপনাদের আয়ও বৃদ্ধি হবে। আচ্ছা, এইবার আপনাদের আরো একটা হবে, অন্য মনস্কতার জন্য আপনারা ইগনোর করে গেলেন, কোনো কিছু দেখেও দেখলেন না, বুঝেও বুঝলেন না, তাহলে কিন্তু আপনাদের ক্ষতি হয়ে যেতে পারবে। এইবার যাদের শরীর স্বাস্থ্য এবার কেমন যাবে, দেখুন আমরা ভালো থাকবো, কিন্তু শরীরটা যদি ভালো না থাকে আমরা কি করে ভালো থাকবো? কাজে সেই শরীরটা ভালো থাকার জন্য আপনাদের কি করতে হবে? সঙ্গে সঙ্গে ডাক্তার দেখাতে হবে। রক্তের কোনো সমস্যা, হার্টের সমস্যা, লিভারের সমস্যা, পায়ের সমস্যা, এইগুলো কিন্তু আপনাদের দেখা দিতে পারে। কাজেই আপনারা অ্যালার্ট থাকবেন। আর কি, আপনাদের শুভ সংখ্যা হলো 5 এবং শুভ সংখ্যা 5, 14, 23, এইটা হলো আপনাদের শুভ সংখ্যা। শুভ বার হলো আপনাদের বুধবার, শুভ বার হলো আপনাদের শুক্রবার, আর শুভ রং হলো আপনাদের সবুজ রং, শুভ রং হলো আপনাদের ধরুন রানী কালার, এটা আপনাদের শুভ রং। হ্যাঁ, আর আপনারা কোন দেবতার পুজো করবেন? আপনারা গণেশের পুজো করবেন। ওং শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমঃ, ওং শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমঃ, এই মন্ত্রটি আপনারা রেগুলার পাঠ করুন। তাহলে কিন্তু আপনাদের সময়টা ভালো কাটবে, এই ফেব্রুয়ারি মাসটাও ভালো কাটবে, সারা বছরই ভালো কাটবে। কর্কট রাশি, এইবার বলছি ফেব্রুয়ারি মাস কর্কটের কেমন যাবে। দেখুন, এই কর্কট রাশির মঙ্গল হলো রাজ্যকারী গ্রহ কর্কটের জন্য, যে কিনা আপনাকে রাজার মতো সাহায্য করবে। আপনি রাজা বা উজির হবেন না, কিন্তু আপনার এই যে হরোস্কোপের ব্যালেন্স, আমাদের যেমন বাড়ির একটা ব্যালেন্স 4টে পিলার বা যারা বাঁশ দিয়ে বাড়ি করে খুঁটি, তেমনি এই হরোস্কোপের ব্যালেন্সটা হলো কর্কট রাশির মঙ্গল। তাহলে সেই মঙ্গল যদি আপনার অশুভ থাকে, আর এটা হলো মঙ্গলের বছর, 2, 2, 4 আর 5 মিলে হয়ে গেল 9, আর সেই যদি 9 সংখ্যা, অধিপতি হলো সেনাপতি গ্রহ মঙ্গল, সেই মঙ্গল যদি আপনার অশুভ থাকে, তাহলে কিন্তু আপনি হরোস্কোপটা দেখিয়ে নেবেন, আপনার বছরটা ভালো যাবে না। আপনার মঙ্গলের উপরে কিন্তু অনেকটাই ভালো মন্দ থাকা নির্ভর করছে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের। কাজেই এই মঙ্গল আপনি অতিরিক্ত পরিশ্রম করেও যে ফলটা পাননি, আপনি এখন সেই ফলটা কিন্তু পরিশ্রম করলে আপনি পাবেন। কিন্তু সবচাইতে বড় কথা, আপনার গৃহে কিন্তু অশান্তি থাকবে। সেই শান্তি বজায় রাখার জন্য আপনি আপনার মেজাজটাকে ঠিক রাখবেন, এবং আপনার ধন হানির কিন্তু যোগ আছে। অর্থ আপনার বন্ধুর সাহায্য লাভ আপনি পাবেন, যে এতদিন যে বন্ধুর সাহায্য পাননি সেই বন্ধুর সাহায্য আপনি পাবেন। আপনি বিপদ এড়িয়ে চলুন, লোকের সঙ্গে ঝগড়া ঝাঁটি অশান্তি এগুলোকে, প্রতিবেশীদের সাথে কিন্তু আপনার বিবাদ হওয়ার সম্ভাবনা, সেই প্রতিবেশীদের সঙ্গে যেন আপনার বিবাদ না হয়, অশান্তি না হয়।
আর কি ভ্রমণের ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। আপনি যদি কোথাও এই মাসে ভ্রমণ করতে যান তাহলে কিন্তু বুঝে শুনে যাবেন, কারণ আপনার পথ দুর্ঘটনায় রক্তপাত হওয়ার সম্ভাবনা। পথ দুর্ঘটনায়, সেই জন্যই বললাম মঙ্গলটাকে আপনার ভালো থাকতে হবে, যেহেতু আপনার অধিপতি মঙ্গল। ঋণ থাকলে সেটা আপনার আদায় হবে। হ্যাঁ, আবার যদি যারা কর্ম পাওয়ার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা কর্ম পেতে পারবেন। কাজেই এই এবং আপনাদের পরিশ্রমের যতটা পরিশ্রম করেছিলেন সেই ফলটা যে পাননি, এই বছর কিন্তু সেই পরিশ্রমের ফল আপনাকে দেবে। আবার কি হবে, আপনারা কারুর কাছে যদি কিছু টাকা পয়সা ধার দিয়ে থাকেন বা আপনি কোনো পেমেন্ট পান, সেই পেমেন্টটাও আপনারা পেয়ে যাবেন এই বছর, এই ফেব্রুয়ারি মাসে পেয়ে যাবেন। আবার কি আপনাদের যেটা হলো শরীর, মেইন হলো দেখবেন আপনাদের মন এবং শরীর যদি ভালো না থাকে তাহলে কিন্তু ভালো থাকবে না। হ্যাঁ, কাজেই সেই জন্য শরীর এবং আপনাদের ধাইয়া ছিল, ধাইয়াটাও উঠে যাচ্ছে। কাজেই এই জন্য আপনাদের ভালো থাকতে হবে, সেই শরীরটাকে ভালো রাখবে। আপনাদের দাঁত, চোখ, কান এবং পেটের সমস্যা এইগুলো কিন্তু কষ্ট দিতে পারে। কাজেই এই রোগ যাই হোক না কেন ডাক্তারের পরামর্শ আমাদের নিতে হবে, কারণ ভালো থাকার জন্য। কলা কৌশলীদের যারা নাকি নাচ গান আঁকা এইসব করছেন তাদের কিন্তু আপনাদের কর্মক্ষেত্র ভালো যাবেই। হ্যাঁ, আর কি যেটা হলো মান সম্মান প্রতিষ্ঠা পাওয়ার জন্য সবসময় সচেষ্ট থাকবেন যেন আপনার সম্মান হানি না হয়। হ্যাঁ, আর আপনাদের শুভ সংখ্যা কি, সেই শুভ সংখ্যা হলো আপনাদের 2 এবং 11 এবং আপনাদের 2, 11, 20, এইটা হলো আপনাদের শুভ সংখ্যা। শুভ বার হলো কি আপনাদের সোমবার। এবং আপনারা দেবাদিদেব মহাদেবের পুজো করবেন। আপনাদের শুভ দিক হলো উত্তর দিক। হ্যাঁ, আর আপনারা সবসময় হালকা কালারের জামা কাপড়, বিশেষভাবে সাদা রঙের জামা কাপড় পরবেন। পারলে আপনারা সোমবার একটু জলের মধ্যে দুধ ফেলে দিয়ে স্নান করুন, এতে আপনারা ভালো ফল পাবেন। দেখুন, আমি চেষ্টা করি সবাই যাতে ভালো থাকে, তার কারণেই যে আপনারা যাতে ভালো থাকেন অল্প ব্যয়। আর কি, আর আপনারা এইটা করবেন যে আপনারা শিবের পুজো করবেন। কি করবেন, শিবকে একটু কাঁচা দুধ নিয়ে যাবেন, একটু তিল নিয়ে যাবেন, বা আপনার ঘরে যদি শিব থাকে তাতেও হবে। আপনি ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় এই কথাটি বলে আপনারা পুজো দেবেন, বা এই মন্ত্রটাও বলতে পারেন। ওং বানেশ্বরায় নরকাণ্ডবতারণায় জ্ঞানপ্রদায় করুণাময় সাগরায় কর্পূর কুন্দু ধুবলেন্দু জটাধারায় দারিদ্র্য দহনায় নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, দেবাদিদেব মহাদেবায় নমঃ, শিবশ্রী প্রিয়তম, শিবশ্রী প্রিয়তম, শিবশ্রী প্রিয়তম। বা কিছু না পারলে আপনি ওং নমঃ শিবায় বলুন, আর বলুন শিবশ্রী প্রিয়তম, শিবশ্রী প্রিয়তম, শিবশ্রী প্রিয়তম। আপনি ভালো থাকবেন আর ভালো কাজ করুন, নিশ্চয়ই ভালো থাকবেন। সকলের ভালো চাইবেন, সকলের ভালো না হলে তো আমার ভালো হতে পারে না ভাই। যে সকলের ভালো চাইবে সে ঈশ্বর তাকে এমনিই ভালো রাখে, ঈশ্বরের হাত পিছন দিক থেকে থাকে। অনেকে দেখবেন আমার ওই ভাইটা তো মাকে দেখে না, আমি কেন দেখবো? দেখুন, ওই ভাইটা দেখে না বলে আপনি কেন দেখবেন না? ওই ভাইটা যে মায়ের অভিশাপ পাবে, আপনি কি সেটা পাবেন? আপনি তো পাবেন মায়ের আশীর্বাদ। সেই ভেবে আপনি সেই কাজগুলো করুন। ভালো কাজ করলে অবশ্যই মায়ের সঙ্গে ভালো আচরণ করুন, কারণ কর্কট রাশির অধিপতি কে? সে হলো চন্দ্র। আপনার চন্দ্র ভালো না থাকলে আপনার মন মানসিকতা কিছু ভালো থাকবে না, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার হবে। তাই এই বছরটা আপনি মায়ের সঙ্গে বা মাতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে ভালো ব্যবহার আচরণ করুন। এইবার বলবো আমি সিংহ রাশি। এইবার সিংহ রাশির জাতক জাতিকাদের এই মাসটা, ফেব্রুয়ারি মাসটা কেমন যাবে, এই মাসটা কেমন যাবে সিংহ রাশির, সেই জন্য আপনাদের কি করতে হবে, যারা কিনা উচ্চ শিক্ষা করছেন অতিরিক্ত পরিশ্রম করতে হবে। অতিরিক্ত পরিশ্রম করলে পরে শিক্ষাক্ষেত্রে সম্মান এবং প্রতিষ্ঠা দুটোই পাবেন। এবং আপনারা অবৈধ প্রেমকে এড়িয়ে চলুন। আপনারা যারা মানে প্রেম করার বয়স যাদের, সবাই তো না, তো তাদের কিন্তু একটা কোনো অবৈধ প্রেমের মধ্যে জড়িয়ে যেতে পারেন, সেটা যাতে না যান। এটা তো একটা কাম্য নয়, কাজেই এটা করবেন না। আর কি, গুরুজনদের সাথে মনোমালিন্য আপনার যে ছিল আগে, সেই মনোমালিন্যটাও মিটে যাবে এই ফেব্রুয়ারি মাসে। আপনাদের সেটা হবে। বদলি হতে পারেন কোথাও, যারা বদলি চাইছিলেন তাদের বদলি হতে পারে। হ্যাঁ, এবং আপনি আর হারানো যদি
কোনো কিছু হারিয়ে গেছে, সেই কিছু আপনার কিন্তু হারানো বস্তু আপনি পেয়ে যাবেন, যেটা পাচ্ছিলেন না এতদিন। হ্যাঁ, আবার আপনার কিন্তু ঋণ শোধ হবে। গৃহে শান্তি বজায় রাখার জন্য মাথা ঠান্ডা করে চলবেন, তাহলে আপনার গৃহশান্তি বজায় থাকবে। আর যেগুলো কোর্ট মামলা এগুলো চলছিল, সেগুলো কিন্তু আপনার যাতে থানা পুলিশ অবধি না যায় সেইটা চেষ্টা করবেন, তা না হলে কিন্তু আপনার থানা পুলিশ অবধি চলে যেতে পারে, কোর্ট অবধি চলে যেতে পারে। কাজেই সেই জন্য এটাকে তো সবাই এড়িয়ে চলার চেষ্টা করে, কাজেই আপনিও এড়িয়ে চলার চেষ্টা করবেন। দ্বিতীয় কথা, আপনাদের শরীর স্বাস্থ্য, যাদের কিনা শরীর স্বাস্থ্য খারাপ হবে, আমি প্রথমেই বলবো ডাক্তার দেখাতে। লিভারের দোষ, চোখের দোষ, হার্টের দোষ, এইগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে, পুরনো কোনো রোগ আপনাদের বৃদ্ধি পাবে। কাজেই আপনারা সঙ্গে সঙ্গে যাতে ভালো থাকে ডাক্তার দেখাবেন। আর কি করবেন, আর আপনাদের শুভ দিক হবে পূর্ব দিক, এবং আপনাদের শুভ সংখ্যা হবে 1, 10, আর 1, 10 আপনাদের শুভ সংখ্যা, এবং 19 আপনাদের শুভ সংখ্যা। আর আপনাদের আরাধ্য দেবতা হলো কে? আরাধ্য দেবতা হলো সূর্যদেব, এবং সূর্যদেবের পুজো করুন। আর এই মন্ত্রটা বলবেন, ওং হ্রিং হ্রিং সূর্যায় নমঃ, এই মন্ত্রটা বলবেন। আর তা না হলে আপনি এইটাও বলতে পারেন যে ওং ভার্গব নৃসিংহ দেবায় নমঃ, ওং ভার্গব নৃসিংহ দেবায় নমঃ, এই মন্ত্রটি বলবেন। এবং আপনারা এই কালারের রংটা ইউজ করবেন, সেটা হলো আপনাদের রানী কালার। আপনারা সবসময় রানী কালার ব্যবহার করার চেষ্টা করবেন। এইবার বলবো কোনটা, এইবার পরের ঘর হলো কন্যা। এইবার কন্যা রাশি, যাদের নাকি কন্যা রাশি এবং কন্যা লগ্ন, তাদের জন্য হলো এইবারটা, এই মাসটা কিন্তু কার্যের গতি বাড়বে। আপনাদের যে কোনো কাজের যেসব কাজকর্ম করছেন, যে গতিটা বাড়ছিল না, সেই গতিটা আপনাদের বেড়ে যাবে। অপ্রিয় বাক্য, আপনার কথার দ্বারা যেন মানুষ শত্রুতার সৃষ্টি আপনি না করেন, সেই জন্য অপ্রিয় বাক্য কারোর সঙ্গে ব্যবহার করবেন না। শত্রু আপনার বাড়তে পারে। বিদ্যায় আপনার সাফল্য লাভ হবে। পারিবারিক অশান্তি হতে পারে, আয় বৃদ্ধি হবে, সদ্গুরু দর্শন হতে পারে। শত্রু বাড়তে পারে, শত্রু সংখ্যা আপনার বাড়বে, এবং খরচা একটু বৃদ্ধি পাবে, কারণ সেটা বিলাসিতার জন্য, সেই জন্য বিলাসিতাটা কম করবেন। যারা এবং রাজনীতি করেন যারা, তাদের কিন্তু সাফল্য লাভ হবে, রাজনীতিতে তারা সফলতা লাভ করবেন। এবং বন্ধু বান্ধবের সঙ্গে কিন্তু আপনার সম্পর্ক ভালো হবে। যে বন্ধু বান্ধবের সঙ্গে আপনার সম্পর্ক ভালো ছিল না, সেই সম্পর্ক ভালো হবে। আত্মীয়দের সাথে বিবাদ হতে পারে, প্রলোভনে পড়তে পারেন, কোনো প্রলোভনে পা দেবেন না। কর্মপ্রার্থীর কর্মলাভের সম্ভাবনা আছে। নিজেদের বাড়ি গাড়ি হতে পারে, কলাকুশলীদের ভালোই যাবে, এবং চাকরি লাভও আপনাদের হবে। এইবার তাদের শরীর কেমন যাবে, এইবার পাকস্থলীর রোগ হতে পারে, ত্বকের সমস্যা হতে পারে, লিভারের সমস্যা হতে পারে, কোমরে ব্যথা হতে পারে, নার্ভের সমস্যা হতে পারে। আর আপনাদের শুভ সংখ্যা কি? 5, 14, 23। আর শুভ রং হলো সবুজ। আর দিক কোনটা? উত্তর দিক আপনাদের শুভ। আর কোন দেবতার পুজো করবেন? গণেশের পুজো করুন। কি করবেন? এই মন্ত্রটি বলুন, ওং শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমঃ, বা ওং গং গণপতায় নমঃ, ওং সিদ্ধ বিনায়ক নমঃ, ওং বক্রতুণ্ডায় নমঃ। এই মন্ত্রগুলো আপনারা রেগুলার পাঠ করুন, দেখবেন এর মাধ্যমেও কিন্তু আপনারা অনেক ভালো থাকতে পারবেন। এইবার যে রাশিটা বলবো, সেই রাশিটা হলো আপনাদের তুলা রাশি। এইবার যাদের নাকি তুলা রাশি বা তুলা লগ্ন, তাদের ক্ষেত্রে কি হবে? তুলা রাশি এবং তুলা লগ্ন যাদের, তাদের কিন্তু কর্মে বদলির সম্ভাবনা থাকবে, এবং পেশা, ব্যবসা, শিক্ষাক্ষেত্রে সাফল্য লাভ হবেন। এবং গৃহে শান্তি রাখার জন্য আপনাকে কৌশল করে চলতে হবে। গৃহে যাতে অশান্তি না হয়, তার জন্য আপনারা কৌশল করে চলবেন। রাগ প্রকাশ করবেন না, রাগটা চেপে রাখার চেষ্টা করবেন। এবং বন্ধুদের সঙ্গে কিন্তু বিবাদ হবে, প্রেমের সম্ভাবনা আছে, এবং নতুন প্রেম আপনাদের হতে পারে। শিক্ষায় আপনাদের সাফল্য লাভ হবে, কলা কুশলীরা কিন্তু প্রশংসা লাভ করবেন। শরীর নিয়ে সমস্যা দেখা দিতে পারে,
উত্তেজনা আপনি এড়িয়ে চলবেন এই মাসটায়। আর কি করবেন, এই রোগগুলো হলে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখাবেন। হাড়ের সমস্যায় আপনি কষ্ট পাবেন এবং আপনার পেটের সমস্যায় আপনি কষ্ট পাবেন, এইগুলো বিষয়ে সাবধান থাকবেন। এবং আপনাদের শুভ সংখ্যা হলো 6, 15, 24, শুভ দিক হলো দক্ষিণ দিক, আর শুভ দিক দক্ষিণ দিক। শুভ রং হলো আপনাদের সাদা কিংবা কোনো ক্রিম কালার, হালকা ধরনের বা কোনো উজ্জ্বল রং, যে কোনো উজ্জ্বল রঙও আপনারা পড়তে পারেন। আর আপনাদের আরাধ্য দেবতা হলো কে? আপনাদের আরাধ্য দেবতা হলো শুক্রদেব। এই মন্ত্রটা পড়বে, ওং ঐং শ্রীং শুক্রায় নমঃ, ওং ঐং শ্রীং শুক্রায় নমঃ। পারলে আপনারা আপনার হাতের এই জায়গাটায় ভালো থাকার জন্য, দেখুন আমি যেটা দেখাচ্ছি এটা হলো শুক্রের স্থান, এই স্থানে কিন্তু আপনি একটু আতর মাখবেন আর 24 সংখ্যাটা লিখুন, দেখবেন আপনাদের সব দিক থেকে ভালো থাকবেন। এইবার বলবো কোনটা না, বৃশ্চিক। যাদের নাকি বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন, যাদের বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন তাদেরও কিন্তু এখন শুভ সময়। কারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে আপনাদের উচ্চশিক্ষায় এই মাসে কিন্তু লাভবান করতে পারেন, উচ্চশিক্ষার সাফল্য যাদের রেজাল্ট বেরোবে। কর্মলাভেরও কিন্তু আপনাদের সম্ভাবনা আছে। গুণীজনদের সান্নিধ্য লাভ আপনি করে আনন্দ পাবেন, ধনাগম আপনার হবে, অর্থের আগমন হবে। শত্রু সংখ্যা কিন্তু আপনার আবার এই মাসে বৃদ্ধি পেয়ে যাবে। এবং সুখ সংসারে কিন্তু সুখ শান্তি লাভ করবেন। সাধু সঙ্গ লাভও আপনার হতে পারে। সন্তানের অসুস্থতা হতে পারে, সন্তান, আপনি সুবক্তা হিসাবে কিন্তু মান্যতা পেতে পারেন বন্ধু বাহুলে। নতুন প্রেম আপনার হতে পারে। আবার গুরুজনদের স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে আপনার। আপনি দান ধ্যানও করতে পারেন। বিপদ থেকে উদ্ধার পেয়ে যাবেন, বিপদে পড়বেন। যারা নাকি রাজনীতিবিদ তাদের জন্য কিন্তু সময়টা অনুকূল। পত্নী, আপনাদের কিছু কিছু মানুষের এই মাসে পত্নী বিয়োগও করতে পারে। কর্মক্ষেত্রে আবার বদলিও আপনারা হতে পারেন। আয় ব্যয়ের মধ্যে সমতা রেখে চলতে হবে, তা না হলে কিন্তু ঋণে পড়ে যাবেন। এবার আপনাদের আর কি সমস্যা, সেটা হলো যাদের নাকি পেট নিয়ে সমস্যা হবে, লিভার নিয়ে সমস্যা হবে, হাঁটু ব্যথা, চোখ, কিডনি, ঠান্ডা লাগা, অ্যালার্জি, এইসবে আপনারা কষ্ট পেতে পারেন। আপনাদের কলাকৌশলী যারা, তারা যদি যত্ন এবং ধৈর্যের সহিত সমস্ত কাজ করে তাহলে তাদেরও কিন্তু ভালো হবে, তারা সম্মান লাভ করবে এবং তাদের অর্থও লাভ হবে যারা কলাকুশলী। এবং আপনাদের শুভ সংখ্যা হলো কি, শুভ সংখ্যা 9, 18, 27। আর শুভ দিক হলো কি, দক্ষিণ দিক আপনাদের জন্য শুভ। আর আপনাদের আরাধ্য দেবতা হলো কে, মঙ্গল। কারণ এই বছরটা হলো মঙ্গলের বছর, আর সেই মঙ্গল যদি আপনারা ভালো না রাখেন তাহলে কিন্তু আপনাদের ভালো যাবে না। কাজে এই মঙ্গলকে আপনাদের ভালো রাখতে হবে। আর এই মঙ্গলকে যদি ভালো রাখতে পারেন তাহলে কিন্তু আপনারও ভালো যাবে। আর কি, এই 4 ফেব্রুয়ারি আপনাদের বৃহস্পতি মার্গী হওয়ার ফলে আপনাদের কিন্তু সর্বদিক থেকে আপনারা আপনাদের জীবনকে উলট পালট করে দেবে। 4 ফেব্রুয়ারির পর থেকেই আপনি দেখতে পাবেন আপনার জীবনে কিন্তু একটা দারুণ যোগ। এই যোগের ফলে আপনি অনেক দিক থেকে লাভবান হবেন। কাজেই আপনারা হরোস্কোপে বৃহস্পতিকেও ঠিক রাখতে, কারণ যেহেতু বৃহস্পতি মার্গী হচ্ছে 4 ফেব্রুয়ারি, কাজেই এই সময় যদি আপনারা আপনার বৃহস্পতিকে ভালো না রাখেন তাহলে কিন্তু ভালো ফল পাবেন না। কাজেই সেই জন্য আপনারা ভালো করুন। আর শুভ সংখ্যা হলো আপনাদের 9, 18, 27, শুভ দিক দক্ষিণ দিক। আবার আরাধ্য দেবতা হলো কে, সে হলো বগলামুখী দেবী। আর এইটা বলতে পারেন ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ, এই মন্ত্রটি রেগুলার পাঠ করুন। সবাই ভালো থাকুন। আচ্ছা, এইবার পরের রাশি হলো কে, সে হলো ধনু রাশি। ধনু রাশির কিন্তু এই মাসে প্রিয়জন সমাগম হবে, নতুন আত্মীয় সমাগম আসবে, নতুন রকম সবকিছু দিক থেকে দেখতে পাবেন। রাজনৈতিক ব্যক্তিরা কিন্তু বিবাদে জড়িয়ে যাবেন, যারা রাজনীতি করছেন তারা বিবাদের মধ্যে জড়িয়ে যাবেন। বিবাদ থেকে আপনারা এড়িয়ে চলবেন। আত্মীয় আপনাদের বিয়োগ হবে, ঋণ আপনারা পরিশোধ করতে পারেন। প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের বাধা হবে, সেটা আপনারা ভেবে চলবেন। আগুন থেকে ভয়,
আপনারা আগুনকে অ্যাভয়েড করে চলবেন সবসময়। তীর্থ ভ্রমণের কিন্তু আপনার যোগ আছে, গবেষণায়ও আপনাদের সাফল্য লাভ হবে। সম্পত্তি নিয়ে আত্মীয়র সাথে কিন্তু আপনাদের বিবাদ বিসম্বাদ হতে পারে, আত্মীয়র সঙ্গে বিবাদ হবে যদি কিনা আপনাদের সম্পত্তি থেকে থাকে। আবার দেখুন, উত্তর ভাদ্র নক্ষত্রে কিন্তু যাওয়ার জন্য ধনু রাশিতে, হ্যাঁ, উত্তর ভাদ্র নক্ষত্রে রাহু ঢোকার জন্য, রাহুর পরম বন্ধু হলো কে? শনি। আর সেই শনি, সেই নক্ষত্রটা হলো কার? না শনির। আর সেই শনির বন্ধু হলো রাহুর। কাজে সেই জন্য আপনাদের কিন্তু দারুণ সময় হবে, কিন্তু সেই সময়টা যদি আপনি কাজে না লাগাতে পারেন তাহলে কিন্তু আপনি কোনো দিক থেকেই কিছু লাভবান হবেন না। কাজে এই মাসটাকে আপনারা ভালোভাবে কাজে লাগাতে চান। কাজেই শনি রবির মিলনের ফলেও 30 বছর পর শনি রবির মিলনের ফলেও কিন্তু পিতা পুত্রের মিলনের ফলেও আপনাদের এই বছরটা, এই মাসটা আপনাদের ভালো যাবে। এইবার আপনাদের শুভ রং কি? আপনাদের শুভ রং হলো কি? শুভ রং হলো বাসন্তী কালার, পিত কালার, এগুলো হলো আপনাদের শুভ রং। আপনাদের শুভ দিক হলো উত্তর পূর্ব দিক, হ্যাঁ। আর শুভ সংখ্যা হলো আপনাদের 3, 12, 21, এই সংখ্যা হলো আপনাদের শুভ সংখ্যা। আরাধ্য দেবতাকে, আপনাদের আরাধ্য দেবতা মা তারা, আপনারা তারা মায়ের পুজো করুন, দেখবেন আপনাদের ভালো যাবে। এই মাসটা আপনাদের ভালো যাবে, সেইভাবে আপনারা চলুন যাতে পুরো বছরটাই ভালো যায়। আমি মাসটা কেন বলবো, পুরো বছরটাই যেন আপনাদের ভালো যায়। এইবার বলবো আমি মকর রাশি নিয়ে। যারা কিনা মকর রাশি যাদের, তাদের কিন্তু আপনাদের ভীষণ ভালো সময়। কারণ কি, আপনারা শনির 4.5 থেকে বেরিয়ে আসছেন, আর এই বেরিয়ে আসার জন্য আপনাদের ভালো সময়। বাণিজ্যে আপনাদের প্রসার ঘটবে, বিনিয়োগে লাভবান হবেন, কর্মে আপনাদের উন্নতি হবে। আপনারা যে কর্ম করছেন সেই কর্ম থেকে আপনারা ভীষণভাবে উন্নতি লাভ পাবেন, এবং প্রতিবেশীদের সাথে বিরোধ আপনি এড়িয়ে চলুন। ব্যবসা আপনাদের ভালোই যাবে। রাজনীতিরা কিন্তু, যারা রাজনীতি করছেন তারা কিন্তু সুনাম অর্জন করবেন। পড়াশোনায় কিন্তু ব্যাঘাত ঘটতে পারে, কাজেই পড়াশোনাটা একটু মন দিয়ে করুন। মানসিক অশান্তি আপনাদের হওয়ার চেষ্টা হবে। গৃহে আপনার যে বাড়িটা সারাতে পারছিলেন না, সেই গৃহ সংস্কার হবে। কর্মক্ষেত্রে দক্ষতা দেখাতে পারবেন। ব্যবসা ভালোই যাবে আপনার। ঝামেলা ঝঞ্ঝাট খালি এড়িয়ে চলবেন। সন্তানদের স্বাস্থ্য নিয়ে সমস্যা হবে। জমি কেনা বেচা করতে চাইলে সেটা কিন্তু আপনাদের ভালো হবে। প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে আপনারা কিন্তু চিন্তা করে সিদ্ধান্ত নেবেন। সঞ্চয় হবে। স্বাস্থ্য, লিভার রক্তজনিত সমস্যা হবে আপনাদের। এবং আপনাদের শুক্র ও শনি নিজের ঘরে থাকার জন্য, শনি নিজের ঘরে থাকার জন্য এবং শুক্র শনি যোগ হওয়ার জন্য, এটা একটা ভালো ধনধান্য রাজ্য হওয়ার জন্য আপনাদের কিন্তু ভালো যাবে। কিন্তু এই যে আমি ভালো যাবে বলছি, সেই ভালো যাওয়ার জন্য কিন্তু আপনাদের কি করতে হবে? আপনার হরোস্কোপে শুক্র এবং শনি, কারণ আপনার এই ঘরটা হলো শনির নিজের ঘর, আর নিজের ঘরে সবসময় শনি আনন্দেই থাকে। যেহেতু এখন শনি ওই ঘরে নেই, তো তবুও বলছি এটা তো তার ঘর, আমি ঘরে থাকি বা না থাকি, ঘরটা তো আমার রে বাবা। কাজেই সেই জন্য আপনার শুক্র শনিটাকে ভালো থাকলে এই ধনধান্য রাজ্য সৃষ্টি হওয়ার জন্য আপনার কিন্তু ভালো যাবে। এইবার বলবো যে যারা নাকি শরীর স্বাস্থ্যর ব্যাপারটা, শরীর স্বাস্থ্য, লিভার রক্তজনিত সমস্যা হবে আপনাদের, এবং আপনারা হাঁটুর ব্যথা হতে পারে। কাজে আপনারা সবসময় ডাক্তারকে দেখাবেন। এবং আপনাদের শুভ দিক কি হলো? আপনাদের শুভ দিক হলো পশ্চিম দিক। শুভ রং হলো নীল রং, আকাশি রং, এবং শুভ সংখ্যা হলো আপনাদের 8, 17 এবং 26, এটা হলো আপনাদের শুভ সংখ্যা। আর আপনারা এই দেবতার পুজো করবেন, সেটা হলো ওং বরাহ নৃসিংহ দেবায় নমঃ, ওং বরাহ নৃসিংহায় নমঃ, ওং বরাহ নৃসিংহ দেবায় নমঃ, এই মন্ত্রটি রেগুলার পাঠ করবেন। আর সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। এরপরে যেটা আসবে সেটা হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির মানুষদের কেমন যাবে? এইবার কুম্ভ রাশিদের এই ফেব্রুয়ারি মাসটা আপনারা কিন্তু
কি করবে, যাদের কুম্ভ রাশি তাদের শনি, রাহু, বৃহস্পতি, কেতু এই 4টি গ্রহ এক ঘরে বসে যাওয়ার জন্য মিলনের ফলে আপনাদের কিন্তু দারুণ চাকরির খবর আপনারা পাবেন। আবার শুক্র শনি ওই ঘরে ঢুকে যাওয়ার জন্য আপনারা কিন্তু ধনধান্য রাজ্য সৃষ্টি হচ্ছে, তার ফলেও কিন্তু আপনারা শুভ ফল পাবেন। আবার রাহু কি হলো, উত্তর ভাদ্র নক্ষত্রে, এই উত্তর ভাদ্র নক্ষত্র কার, সেটা হলো কিনা শনির, আর শনি কি না রাহুর বন্ধু, সেই জন্যও কিন্তু আপনারা অনেক ভালো ফল পাবেন। কাজেই আপনারা এই সময় কি করবেন, বিরোধ এড়িয়ে চলবেন, কারোর সঙ্গে ঝগড়া বাগ বিতণ্ডায় যাবেন না। মালিকদের সাথে শত্রুতা কিন্তু আপনার বৃদ্ধি পাবে, সেই জন্য এই যাতে বৃদ্ধি না হয়। রাজনৈতিক ক্ষেত্রে চাপ বেড়ে যাবে কাজের, যারা রাজনীতি করেন তাদের কাজের চাপ বেড়ে যাবে। আর্থিক দিক থেকে শুভ, কিন্তু ব্যয় হবে, সেই ব্যয়টাকে আপনারা চেষ্টা করবেন বুঝে শুনে করার। অস্থিরতা বৃদ্ধি পাবে এবং আপনার কোনো কার্য, যে কার্য এতদিন ধরে হচ্ছিল না, সেই কার্যে আপনি সিদ্ধি লাভ করবেন। কর্মে কর্মে আপনি আনন্দ লাভ করবেন। শত্রু, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার শত্রু হতে পারে, কাজে সেই জায়গাটাও আপনি দেখবেন। কাজে আপনার মাঝে মাঝে অনীহা দেখা দেবে, কাজে সেটাও আপনি চেষ্টা করবেন যাতে ভালো থাকে। নতুন পথের দিশা কিন্তু আপনি এতদিন যে কোনো কাজের জন্য চেষ্টা করছেন, পাচ্ছেন না, পথ খুঁজে পাচ্ছেন না, কি করবেন, সেই পথের দিশাও কিন্তু আপনার হয়ে যাবে। আবার মৃত্যু নাশ হওয়ারও কিন্তু আপনার সময় আছে। যারা পড়াশোনা করেন তাদের মেধার বিকাশ হবে, আত্মীয় কিন্তু বিয়োগ হবে, পরীক্ষায় সাফল্য লাভ হবে, কোনো পশুর দ্বারা দংশন হতে পারে, সাধুর সঙ্গে শান্তি লাভ করবেন। আর রোগ হবে কি আপনাদের, এইবার যৌন ব্যাধি হতে পারে, এবং হাড়, দাঁত, মাইগ্রেন এইসবের ব্যাপার, নাক, কান, গলা এগুলো হবে। শত্রু আপনার চেষ্টা করবে ক্ষতি করার, সেই জন্য আপনি সেই বিষয়ে অ্যালার্ট থাকবেন। আর এই অসুস্থতার জন্য এই রোগ হতে পারে আপনার। আর আপনার শুভ সংখ্যা কি, আপনার শুভ সংখ্যা হলো 7, 8, 17, এটা হলো আপনার শুভ সংখ্যা। শুভ দিক হলো আপনার পশ্চিম দিক। আর আপনি আকাশী, তুত্তি কালার বা বাসন্তী কালার এই ধরনের ব্যবহার করার চেষ্টা করবেন। আপনার আরাধ্য দেবতা হলো গ্রহরাজ শনি। যদি আপনি না এই মন্ত্রটি পাঠ করবেন, কি করবেন, ওং নমো দক্ষিণা কালিকা ওই নমো, বা ওং ওই হ্রিং বাগবাদিনী, ওং ওই হ্রিং কালিকা ওই বিদ্মহে তন্ন দেবী ঘুরে প্রচোদয়াৎ, এই মন্ত্রটাও পাঠ করতে পারেন। ওং হ্রিং বাগ, ওং হ্রিং কালিকা ওই বিদ্মহে তন্ন দেবী ঘোরে প্রচোদয়াৎ, এই মন্ত্রটা পাঠ করবেন রেগুলার, ভালো থাকবেন তাতে আপনি। এবং যাদের নাকি মীন লগ্ন, মীন রাশি, তারা কি করবেন, যাদের মীন লগ্ন, মীন রাশি, হ্যাঁ, মীন লগ্ন এবং মীন রাশি, তারা কিন্তু এইটা করবেন যে আপনাদের এই বছর, এই মাসটা কেমন যাবে। এই মাসে কিন্তু আপনি খ্যাতি লাভ করবেন কোনো বিষয়ে, আপনার কর্ম হতে পারে, কর্ম পাওয়ার সম্ভাবনা আছে। আপনার অশান্তি হওয়ার থেকে নিজেকে ঠিক রাখবেন, যাতে আপনি অশান্তি না, পরিবারের মধ্যে আপনার অশান্তি না হয়। হঠাৎ করে আপনি কোথাও থেকে কোনো অর্থপ্রাপ্তি হতে পারে, অস্থিরতা আপনার মধ্যে থাকবে, কোনো কোনো ক্ষেত্রে আপনি নিরাশ হবেন, কোনো কাজের জন্য আপনাকে অনুতাপ ভোগ করতে হতে পারে। কাজেই বুঝে শুনে কাজ করবেন যাতে আপনাকে অনুতাপ না করতে হয়। কর্মসূত্রে আপনাকে বিদেশ যাত্রাও হতে পারে, যেতে পারেন আপনি। সৎ কার্যের জন্য আপনি অর্থ ব্যয় করবেন। আত্মীয়দের সাথে আপনার বিবাদ হতে পারে, হ্যাঁ, এবং চোখের পীড়া দেখা দেবে। হঠাৎ বিপদ, সম্পত্তি নিয়েও ঝামেলা আপনার হতে পারে। সুনাম বৃদ্ধি হবে, এর মধ্যে দিয়েও কিন্তু আপনি সুনাম বৃদ্ধি পাবে আপনার। আবার কিছু কিছু ক্ষেত্রে মনের আশা আপনার পূরণ হয়ে যাবে, যে আশাটা আপনার এতদিনই আপনি কিছুতেই পূরণ করতে পারছিলেন না, সেই আশাটা আপনার পূরণ হবে। আর কি হবে, যারা বিবাহের আলোচনা করছিলেন তাদের কিন্তু বিবাহের যোগ সৃষ্টি হচ্ছে, সেই জন্য বিবাহের আলোচনায় থাকবেন, আলোচনা করবেন। আর কি করবেন, আপনাদের কিন্তু ব্যাংক, বিমা, মেডিসিন, খাদ্য, শস্য এইগুলোর আপনাদের কিন্তু যদি ব্যবসা করেন, এই ব্যবসাগুলোও কিন্তু আপনাদের ভালো যাবে। কাজেই আপনারা এবার এই কি করবেন, কি রং ব্যবহার করবেন, আপনারা বাসন্তী কালার, পিত্তি কালার
এই রঙগুলো ব্যবহার করবেন। আপনাদের শুভ সংখ্যা হলো 21, 3, এই হলো আপনাদের শুভ সংখ্যা। শুভ দিক হলো আপনাদের উত্তর পূর্ব দিক আপনাদের জন্য শুভ। শুভ বার হলো আপনাদের বৃহস্পতিবার। এইগুলো মেনে চলুন, দেখবেন আর নিজেরা ভালো থাকার চেষ্টা করবেন, লোকের ভালো চাইবেন, আপনারা ভালো থাকবেন। যাদের মনে হবে যে অনন্যাদির কাছে দেখাবো, তারা আপনারা কি করবেন, নিচে দেওয়া স্কলে নাম্বার আছে, সেই নাম্বারে ফোন করবেন। যে যে জায়গায় থাকেন সেই সেই জায়গাগুলো দেয়া আছে, সেইভাবে ফোন করবেন। আর অনলাইন প্রত্যেক দিন 4টা থেকে 7টা অবধি আমার অনলাইন থাকে, অনলাইনে আপনারা যোগাযোগ করবেন। এবং যাদের ভালো লাগবে আমার এই প্রোগ্রামটি, তারা কি করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সবাইকে ছড়িয়ে দিন। সবাই ভালো থাকবেন। নমস্কার।